মানুষের মনে কষ্ট দেওয়ার মতো যখনও কাজ কোনো কিছু হতে পারে না। আমরা অনেক সময় নিজের অজান্তেই না জেনে না বুঝে অনেক মানুষের মনে কষ্ট দিয়ে ফেলি, কিন্তু এটা আসলে উচিত নয়। আমাদেরকে মানুষকে কিছু বলার আগে 100 বার ভাবা উচিত। আমিও এটা করি। আমিও অনেক সময় হয়তো না জেনে না বুঝে অনেকের মনে কষ্ট দিয়ে ফেলি, কিন্তু কষ্ট দেওয়ার পর যখন আমি রিয়েলাইজ করি যে হ্যাঁ, এটা আমার বলা উচিত হয় নাই, তখন উনার থেকে হয়তো আমি বেশি কষ্ট পাই, আমি কান্না করি, আমারই খারাপ লাগে। তো আমি সবসময় চেষ্টা করি আমার ওয়ার্ডটাকে দেখে শুনে বুঝে ইউজ করা। যখন তখন যা তা যেভাবে মানুষকে অপমান বা অপদস্থ যেন না হয়, এ বিষয়ে আমি হাজারবার চিন্তা করি। তো আমার যেহেতু 2 দিন পর পর কাজ, ওই জন্য আজকে আমি একটু বেশি করে চিকেন রান্না করে রাখছি। তো আমি আজকে চিকেন ভুনা করব এবং চিকেন ম্যারিনেট করে রাখবো গ্রিলের জন্য। তো চিকেন ভুনাটা শেষ হয়ে গেলে তারপরে গ্রিল ম্যারিনেট করা থাকবে, যখন মনে হবে তখন ওভেন দিয়ে দিব। তো চিকেন আমি নর্মালি রান্না করি। তো রান্না করার আগে আমি একটু চিকেনটা ভেজে নেই, বিকজ হলুদ মরিচ দিয়ে মাখায় একটু ভেজে নেই, কারণ চিকেনের যে একটা গন্ধ থাকে ওইটা চলে যায়। একটু লেবুও অ্যাড করি। তো আমি চিকেনটাকে রান্না করার জন্য একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ দেন সব রকমের গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়ে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তারপর এই জায়গায় কিছু যত মশলা লাগে চিকেনের জন্য সব মশলা পানি দিয়ে করে, আজকে একটু দইও ইউজ করেছি। তারপর সব দিয়ে মশলাটাকে আমি অনেকক্ষণ কষিয়ে নিই। তারপরে চিকেনটা দিয়েও আমি মোটামুটি অনেকক্ষণ কষিয়ে নিই এবং টমেটোও দিয়েছি। তো এখানে মরিচের কালারটা কেমন যেন কালার হতে চায় না, দেখতে লাল লাগে, বাট তরকারিতে দেওয়ার পর কালার হতে চায় না, তাই একটু ফ্যাকাশে ফ্যাকাশে মনে হবে আপনাদের। তো এই তো চিকেনটা প্রায় হয়ে গেছে। আমি চিকেনটাকে এরকম দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিই যাতে টেস্টটা ভালো আসে। দেখেন আমার কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। তো এই তো এরপর আমি পানি দিয়ে দিব এবং এটাকে অনেকক্ষণ পানিতে আমি ফুটাবো। তো হ্যাঁ, এরপর আমি চিকেনটাকে অর্ধেক যে চিকেন রাখছিলাম ওটাকে আমি দই, সব রকমের মশলা, গরম মশলা আর তন্দুরি মশলা একটা পাওয়া যায় প্যাকেটের, ওই তন্দুরি মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। এটা আপনি চিকেন গ্রিল যত